মুখের ভাষা ঠিক করো। ও শালিকে শালি বলবো না তো মাসি বলবো আজকে থেকে। এই ভালো করে বলো। মাসি ভালো আছো মাসি? মাসি ভালো? মাসি নয় শালি। তো শালিকে শালি বলবো না তো শাশুড়ি বলবো। ভালো কই গো শালি কেমন আছো এরকম বলো। এইভাবে কই গো শালি, এই শালি। আরে ও পাখি পে বসনা, ও পাখি পে বসনা, ও পাখি পে বসনা পেপালে তো কি বল ঢলিয়া পাবে না। বাজনা পার্টি আমি একদিন বাজনা বাজাচ্ছিলাম, তো বাজনা পার্টিকে গাল দিলে কি হবে জানিস? কি হবে বলবো? বল। আরে লিতু লিতু সিমিলুতি লুতি লিতু লুতি লিতু লুতি লো সিমিলুতি লুতি লো বিহা বাড়ির মেয়েগুলো খাড়া খাড়া মুতি লো। এই চুপ। চম্পলার রাইও ওই নালে হলে হরি মন তো চম্পালার রে হোগো।
এভাবে যদি পাড়া পাড়া গেলে অনেক বিলম্ব হয়ে যাবে। কেন বিধি কাজ আরম্ভ করতে হবে তাড়াতাড়ি। রাইও, আমরা সর্বজাতির রাইগণে যাব, আর বিলম্ব করব না। ওগো সর্বজাতের রাইগণ লেহ তোমরা নিমন্ত্রণ, সর্বজাতের রাইগণ লেহ তোমরা নিমন্ত্রণ। ওগো আজ নকার হবে শুভ বিবাহ রে, লেহ তোমরা গুয়া পানয়ে। ওগো জগত জীবন কবি বন্দে বিশ্বহরি, ওই না প্রেমানন্দে মা সকলে দেবেন উল্লোর ধ্বনি। আজ লতায়ের হবে শুভ বিবাহ রে। রাইগণ, বলুন রানীমা। তোমরা নিমন্ত্রণ নাও। পেয়েছি গো। হলো পেয়েছো? হ্যাঁ রানীমা, হ্যাঁ। আর কাউকে দেখতে পাচ্ছি না যে। আর প্রণাম আমি হয় কই? রানীমা। রানীমা, সুখী মা। থাকো মা। আজকে আপনার ছেলের বিয়ে, হ্যাঁ, ওই জন্য খুব সেজেছেন। আমি বাবা কানে কয় বড়ি শোনা পড়েছিল মা, তাই। খুব ভালো লাগছে দেখতে। তোমাদেরকে যেতে হবে মা। কোথায় মা? আজ যে লখারি বিয়ে, বিধি কাজ সব আরম্ভ করতে হবে, অবশ্যই মা, করতে হবে। একমাত্র ভাইয়ের বিয়ে, আমরা যদি বিধিকর্ম না করি তাহলে করবে কে? আচ্ছা, কিন্তু রানীমা, এই বিয়ে বাড়িটা কি সুন্দর লাগছে গো। কেননা আজকে তোমার ও ভাইয়ের মা, বিয়ে। কি সুন্দর রাইগণ, সাজিয়েছেন। একটি কথা বলবো। কি? বলো মা। তোমরা কে কেমন সেজে এসেছো? রানীমা, এত বড় যে প্যান্ডেল করেছেন, কত টাকা লেগেছে গো? এটা কত টাকা লেগেছে প্যান্ডেল করতে? অনেক টাকা। রাজার মানে বড় বড় বাড়িতে বড় বড় ব্যাপার। বড় বাড়ির কথা। হ্যাঁ, কে কেমন সেজে এসেছো বলো, বলি। আমিও জানি। ওরে হো সেজে এলো রে, ও রাজা কুমারী রে হো, ও রে হো রে, রে হো সেজে এলো রে, ও রাজকুমারী রে হো, ও রে হো রে। সেজে এলো কি করেছে? কপাটের আরে, আর এক লাফে চড়ে বসলো বড় ভাসুরের ঘাড়ে। ছি! বড় বাসুরের গাড়ি। লাজ লজ্জা নেই মা। হ্যাঁ রে, ও সত্যই মা। কেমন করে? কিন্তু কেমন করে জানো মা? কেমন করে? যেইটা আমার ভাসুর ছিল সেইটা আমার জামাইবাবু ছিল আগে, তারপরে ভাসুর হয়েছে। ও তাই? আগে জামাইবাবু ছিল, তারপরে ভাসুর হয়েছে। ও তাই? হ্যাঁ, আর মা। কে কেমন সেজে এসেছে? তুই কেমন এসেছিস বল? আমি নিজেরটা বলবো না লোকেরটা বলবো? তোর ইচ্ছা, আমারটা তুই বল। ওই নাই আর একটি রে হয়ে এলো কচি ছেলের মা, ওই নাই আর একটি রে হয়ে এলো কচি ছেলের মা, আরে বিয়ে বাড়িতে এসে বলি দুধ খাবো কি মানবি মা। দাঁড়াও, বিয়ে বাড়িতে এসে বলে দুধ খাবো কি মা? ভেঙে গেছে। কেমন প্যান্ডেল করেছেন? এতে চমকাবার কি আছে? ছি, এই দেখো। আচ্ছা, এতে চমকাবার কি আছে মা? সত্যি তো, কি বল? কেমন করে? কেমন করি? হ্যাঁ, কি? এর বয়স জানেন কত? কত?
14 বছর হ্যাঁ তাতে কি হয়েছে? পালিয়ে বিয়ে করেছি, হ্যাঁ বাচ্চার মা হয়ে গেছি। হ্যাঁ। বিয়ে বাড়িতে বাচ্চাকে নিয়ে এসেছি, সবার সামনে বাচ্চা ঘুম থেকে গিয়ে বলছি মা দুধু খাবো, আর কি লজ্জা কি শোন শোন, বিয়েটা কর, যখন বাচ্চা হবে তাহলে বুঝতে পারবি। বাচ্চা হলে লজ্জা থাকে না মায়েদের, বুঝতে পারলি? আর এই নোটা কেমন জানেন? কেমন? আরে এই হচ্ছে সবাই বলে কি ভাষা মা ঠিক করে বুঝতে পারলাম না ও তো। কি বলেছি জানেন? কি? মানে এই গ্রামে যেখানে বিয়ে হোক, অন্নপ্রাশন হোক, শ্রাদ্ধ হোক, স্বাদের অনুষ্ঠান হোক, যেখানে অনুষ্ঠান হয় ডিজে বাজে বাজনাবাটি হয়, আমি ঘুরতে নাচতে চলে যাই। ওই জন্য বলেছি আমি খুব ঘুরান। একটুকু বাড়িতে বসে থাকতে পারে না, থাকে ওর বাড়ি, থাকে ওর বাড়ি, ওই ছেলের সঙ্গে গল্প, ওর সঙ্গে একদম ঘুর ঘুর করতেই থাকে রানীমা। তার জন্য বললাম এর নাম হচ্ছে রানী, আর সবাই বলে ঘুরানি। ও তার মানে কি প্রিয় আজকাল- সেজে এলো রে ও রাজকুমারীদের হলো রে। দাঁড়ান মা একটু। হ্যাঁ নমস্কার, একটি বিশেষ ঘোষণা। কে রানীমা এটা? আমাদের গৃহ, আমি মন্ত্রী মশাই, ও আচ্ছা, আমাদের গৃহকর্তার পক্ষ থেকে আজকে বিয়ের রাত্রি তো, যত ভক্ত মায়ের ভক্ত রয়েছেন সকলের জন্য কিছু সেবার আয়োজন করেছেন। কফি, ফুচকা এবং বাচ্চাদের জন্য ক্যাডবেরি চকলেট এসবের ব্যবস্থা করেছে। ঠান্ডা লাগলে উঠে গিয়ে কফি খাবেন, কেমন? আমাদের বাড়িওয়ালার বিশেষ অনুরোধ করেছে আপনাদের সকলের কাছে, অবশ্যই গিয়ে নিজের একটু সেবা নিয়ে নেবেন। জয় রাধে, লজ্জা করবেন না, কেমন? ওরেও জামাই, ও জামাই, জামাই এদিকে আছে? এদিকে দেখতে পাচ্ছি না তো। কোথায়? না জামাই, একটু সাউন্ড দাও। জামাই আসেনি? হ্যালো, একটু সাউন্ড বাড়াও। জামাই, জামাই, এদিকে আছি। জামাই তুমি কোনখানে? হ্যালো, জামাই তুমি কোনখানে? তোমার বাহির ছিনারিয়া কোনখানে? জামাই গাল দিবি না, বড় বাড়ির বড় জামাই আমি। বাপরে, জামাই তুমি কোনখানে? জামাই তুমি কোনখানে? আমি পূজার স্বামী আছি। পূজার স্বামী? হ্যাঁ। তোমার বাহির ছিনারিয়া কোনখানে? ছিনারকে দেখে এলাম, তোমার বাহির ছিনারকে দেখে এলাম, চোখের খানাতে এই শালি, এই শালি। এই, মুখের ভাষা ঠিক করো। ও শালিকে শালি বলবো না তো মাসি বলবো আজকে থেকে। এই, ভালো করে বলো। মাসি ভালো আছো মাসি? মাসি ভালো। মাসি নয়, শালি। তো শালিকে শালি বলবো না তো শাশুড়ি বলবো। ভালো কই গো শালি, কেমন আছো এরকম বলো। এইভাবে কই গো শালি, এই শালি। রানীমা, আপনার জামাইটাও আছে। আমি বড় বাড়ির বড় জামাই, আমি ভুট্টু হতে পারি কিন্তু বড় বাড়ির বড় জামাই আমি। তাই কি হয়েছে? এই কি? বিয়ের বিধিগুলো কে করবে? কেন কেন মানে? আমি করব? কখন হবে? কেন বিধি হয়নি মা? ও শাশুড়ি মা কি বলছে মা? কলার গাছ কাটতে হবে। কলার গাছগুলো কই? হাতে কলার গাছ কোনটা আছে? ও মা, কোনটা আছে হ্যাঁ, তুমি জানো না? কাটতে হবে নাকি? ঠিক আছে নিয়ে আসছি। তাড়াতাড়ি নিয়ে এসো, বাজনা পার্টি এসেছে বলে। কই কই বাজনা মাটি? আরে বলে বাজনা পার্টি এসেছে কোথায় বলে। গেছি? এগুলো ও মা, এগুলো দেখতে তো ভালোই, কাজ যে কেমন তাই পরীক্ষা করে দেখ। তুই কর। তাই একটু পরীক্ষা করি তোমাদেরকে কেমন। আচ্ছা বেশি কর।
এই তো কলার গাছ নিয়ে এসছে। দাও এদিকে দাও। বড় বাড়ির বড় জামাই, তাতে কি হয়েছে? মান সম্মান আছে। তাই? হ্যাঁ, বাপরে, বড় বাড়ির বড় জামাই। বড় বাড়ি বড় জামাই। এই কলার গাছ কাউকে দিবি না, ধর। ঠিক আছে। ধর, একদম কাউকে দিবি না। এই ধর রে কলার গাছটা। আগে মা এইদিকে আয়। কেনে 1 2 3 4 5 6 জন আছে কি রে? রানী মাকে ছেড়ে দিলি রে? মাকে ছেড়ে দিলি? না, রানী মাকে ছেড়ে দিলাম। রানী মাকে ছেড়ে দিলাম, কেননা মা কেন আসবে আমাদের মাঝখানে? হ্যাঁ, তবে কলার গাছটা দিলে কাটবো। এই গার্ব মানে বড় বড় জামাই, বড় বাড়ির বড় জামাই। আমি ভুট্টো হতে পারি কিন্তু বড় বাড়ির বড় জামাই। হ্যাঁ, এটাই তো। 500 500 1000 500 500 1000 500 500 1000 3000 টাকা লাগবে। 3000? তাহলে কলার গাছ দিব, নালে দিব না। আমার শাশুড়ি মা 1 টাকাও দেয়নি আমাকে। কি? আমার শাশুড়ি 1 টাকাও দেয়নি। শাশুড়ি কেন দিবে? কে দিবে? তোমার বোন ছিনারকে ডেকে নিয়ে আসো, সেই দিবে। বাট মান সম্মান আছে। কিসের মান সম্মান? বড় বাড়ি বড় জামাই। দাও তাহলে, বের করো। মা, 3000 টাকা। মা গো, টাকা দাও তো মা, না তো কলার গাছ কাটতে দিবে না বলছে। 3000 টাকা লাগবে কিন্তু, নালে দিব না কিন্তু। বলে পূজা, পূজা কই পূজা? হ্যাঁ, মা টাকা দিয়ে দাও মা, না তো কলার গাছ কাটতে দিবে না। না দিয়ে দাও মা, দিয়ে দাও, ওদের পাওনাটা দিয়ে দাও মা, দিয়ে দাও আগে। 3000 টাকা লাগবে। তিনি একটু কম সম করে লাও। হবে না। হ্যাঁ, বড় বাড়ি বড় জামাই বলে। ওটাই তো, ওই জন্য প্রথমে ভাষাটা ভুল করে দিয়েছো। তুমি তো বললে যে বড় বাড়ি বড় জামাই। তারপরে আমার মা এসে দুটা দেখছিস? হ্যাঁ, আমি দেখেছি। এই দুটা মা আছে আমার। হ্যাঁ, হ্যাঁ, দেখলে খরচা আছে। জানি। হ্যাঁ। মা দিয়ে দাও মা, ওদের টাকাটা দিয়ে দাও। না চাকরি না মা, 1 টাকাও নাই আমার, 1 টাকাও নাই মা, দিয়ে দাও মা, ওদের টাকাটা দিয়ে দাও, দিয়ে দাও, 2000 টাকা দিয়ে দাও। ইমন কই ইমন, এই এক কাজ কর, কি? টাকা দিয়ে দেবো তোদের, আমার মা খারাপ না, ঠিক আছে? আমার আগে আগে দাও। ফাঁকিতে কাজ করি না আমি। ফাঁকি? অবশ্যই, বাকির কাজ মানে ফাঁকি। ও, এইটা তো ঠিক। মা দিয়ে দাও, মানে তো কলার গাছ কাটতে দেবে না, দিয়ে দাও মা, তাড়াতাড়ি কলার গাছ কাটবো মা। আরে ও ঢুলি বাজাও ঢাক, আরে ও ঢুলি বাজাও ঢোল, বাজাও ঢোল। তোমাদেরকে খেতে দেবো ইলিশ মাছের ঝোল। ঢুলি বাজাও ঢোল, তোমাদেরকে খেতে দেবো ইলিশ মাছের ঝোল। শাশুড়ি মা। আচ্ছা জামাই বাবু, 100 টাকায় কি হবে? আমরা 6 জন আছি, 100 টাকায় হবে এটা কি সেটা বলো। ও মা, শাশুড়ি আজকে মা, আজকে বিয়ে বাড়ির ব্যাপার আছে, নাচবো গাইবো। বলে দিন কত দিবেন পরে। বলে দাও মা, আমাকে 200 টাকা দিবেন। 200তে হবে না, না দিদা, 200 টাকায় হবে না। আমরা 6 জন আছি, কমপক্ষে 200 টাকা করে দিতে হবে। আচ্ছা 600 টাকা নিয়ে লিও। না, ওইটা রাখো। 600 টাকা না, 1000 টাকা দিতে হবে। বলো গিয়ে যাও। মা দিয়ে 1000 টাকা দিলেই হবে আমাদের। একবার বলে দাও তো মা। আজকে বিয়ে একটু খাবো, নাচবো। যা 500 টাকা দিয়ে দিবে, যাও। এই যে 100 টাকা আর 500 টাকা দিয়ে দিবে। 600 টাকা দিবে তো? হ্যাঁ। ঠিক আছে। আরে ও ঢুলি বাজাও ঢোল, আরে ও ঢুলি বাজাও ঢোল, ঢুলি বাজাও ঢোল, ও ঢুলি বাজাও ঢোল। আরে ও ঢুলি বাজাও ঢোল, আরে ও ঢুলি বাজাও ঢোল, বাজাও ঢোল, বাজাও ঢোল। তোমাদেরকে খেতে দেবো বাজাও তার ঢোল। জন্য ঢোলিয়াকে গাল দিবি না। কেন? আরে ও পাঁঠি পে পাসনা, ও পাঁঠি পে পাসনা, ও পাঁঠি পে পাসনা, পেপালে তো কি বল? ঢোলিয়া পাবে না। বাজনা পার্টিকে গাল দিবি না। বাজনা পার্টি, আমি একদিন বাজনা বাজাচ্ছিলাম, তো বাজনা পার্টিকে গাল দিলে কি হবে জানিস? কি হবে বলবো? বল। আরে লিতু লিতু সিম লুতি লুতি লিতু লুতি, সিম লিতু লুতি লো, সিম লুতি লুতি লো, বিহা বাড়ির মেয়েগুলো খাড়া খাড়া মুতি লো। এই চুপ! তুই দেখেছিস? এ খবরদার, বাজনা পার্টিকে গাল দিবি না। কিভাবে অপমান করছি না? অপমান না করবো কি জানিস? ছি, ছি, ছি। লক্ষিন্দরের বিয়ে লেগেছে না?
এরা যে সকাল থেকে বাজনা বাজাচ্ছে হ্যাঁ। তো প্রথম ইশারা দিয়েছিল, বুঝতে পেরেছিলি? কিসের ইশারা? বলছে লাড়বার লাড়বার লাড়বার। কেন বলতো লাড়বাড়ি আছে, কেন বলতো? কেন? মানে এই মাসে যতটি বিয়ে বাজিয়েছে কিনা হ্যাঁ। তো বাজনা পার্টি লড়বাড়িয়ে গেছে। যখন লড়বাড়িয়ে গেছে তো বলছে কি, এইবার কি বলছে জানিস, এবার খাবার চাইছে। হ্যাঁ। খাবার যখন চাইছে তো সানাই বাচ্চা, সানাই বলছে নাই 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 নাই। এবার ডুমকি বলছে হতো তো দে তো, হতো তো দে তো, হতো তো দে তো। এইবার যখন চারটা একসঙ্গে বাজছে হ্যাঁ। তখন কি বলছে জানিস? কি? करना पिया तू बुझ बेटला, करना पिया तू बुझ बेटला। বুঝতে পারলি? বিয়া করে দেখ, তারপরে ঠেলা বুঝবি। তাই? হ্যাঁ, আমি এটা করে দিই। কলার কাজ করো। আর ধর মিনসা ছাইলা ধর না করি ওইটা ছেড়ে, ধর মিনসা ছাইলা ধর না করি ওইটা ছেড়ে। আমি এমন না করি নাচিব, কলার হার ছিড়িব। এমন না করি নাচিব, কলার হার ছিড়িব। আমি এমন না করি নাচিব, কলার হার ছিড়িব। আরে ধর মিনসা ছাইলা ধর না করি ওইটা এটা মারুয়া গাড়ছে না কি গাড়ছে রে? হ্যাঁ? বাচ্চা ভালো বাবা মারুয়া গাড়ছি। বাপ রে, এরকম মারুয়া কেউ গাড়ে? যেমন জামাই তার তেমন কাজ। সত্যি রানীমা, কি দেখে যে আপনি জামাই করেছেন? সত্যি মা, এমন হ্যাঁ। জামাই আপনার মেয়ে কত সুন্দর দেখতে। কেন? সত্যি তো। কি হয়েছে আমার জামাই? কেমন জামাইয়ের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছেন? আমার জামাই ভালো। হ্যান্ডসাম জামাই, হ্যান্ডসাম। একটা কলার গাছে ওখানে, একটা কলার গাছে এখানে, মণ্ডপটা এইভাবে তৈরি করে একটা হা বগলা। কেন তোর ভিতরে গাড়বো না? এই! কলার গাছ ও মারওয়াটা হাকা হে ভে, মারওয়া সোজা করি দে। সোজা করে দিচ্ছি, থাম। মারওয়াটা হাকা হে ভে, মারওয়া সোজা করি দে। মারুয়া সোজা করে দাঁড়িয়ে আছে। এই চুরির গায়ে যখন ধাক্কা লাগছে কিনা হ্যাঁ। ই পাকড়ি পাকড়ি গান হয়েছে। আমার কাজ শেষ হয়ে গেছে। আলপন দিতে হবে এইবার আলপন আমি দেবো। না, আমরা দিব। হ্যাঁ, তোরা দে আলপন। ঠিক আছে। আলপনটা নিয়ে আয়। আরে কলার গাছে আলপন ব্রাহ্মণের কাছে, আর কলার গাছে আলপন ব্রাহ্মণের কাছে। আর আজ না হবে, হয়ে না যাবে, আজ কালার হবে অধিবাসনা হে। আর প্রথমে আলপন দেব কলেজের ঘাটে। আর প্রথমে আলপন দেব কলেজের ঘাটে। আর আজ না হবে, হয়ে না যাবে, আজ কালার হবে শুভদিন নাহে। এবার কি করবেন মা?
এবারে ধান ভাঙা, ধান ভাঙতে হবে। ধানের কুলা নিয়ে আইডি ও তোমরা পেয়েছো তোমাদের পাওনাটা? ওই যে বলছি তোমাদের পাওনাটা তোমরা পেয়েছো? বিয়েটা শেষ হোক তারপরে তোমাদের জন্য আছে, বুঝতে পারলে? কি খাবে তোমরা? কি লাগবে বলো? অফিসার চয়েস না বিয়ার না 60 কোনটা লাগবে তোমাদের জন্য বলো? সব রকমের ব্যবস্থা করে আছে। ও আচ্ছা ঠিক আছে তাহলে। তোমরা কিছুক্ষণ করে আনন্দ করো। হ্যালো হ্যালো, ঢোলক বাজাও দাদা, मादुल बजाओ दादा, आज रात शादी में आली बाराती, सबको नाचाओ दादा। हेलो एवरीबॉडी, রানীমা হ্যাঁ, আগে আমরা বাড়িতে ভাঙবো, তারপর তারপরে কারো বাড়ি যাব। তাই হবে। আচ্ছা রাজবাড়িতে ঢেকি আছে? নাই ঢেকি নাই? নাই, তাহলে কি করে ধান ভাঙবো? ধান ভাঙতে যেতে হবে। এই শোন, রাজবাড়িতে ঢেকি নাই, ঢেকি নেই? একটা জামাই আছে সেই ঢেকি হবে। ঠিক বলেছিস, জামাই থাকতে অসুবিধা কিসে? ঢেকির আবারও ভাব হবে নাকি? ওদিকে কয়েকটা ঢেকি দাঁড়িয়ে আছে, ডাক দে, না বাবা, ভেঙে দিবে। ওরা ভালো ধান ভাঙতে পারবে। নিয়ে এসে যাই বাবু ধানটা। বসুন রানীমা। ঢেকি লাগবে, ঢেকি তো রাজবাড়িতে নাই, তোমাকে ঢেকি হতে হবে। ধানটা কে ভাঙবে? এই, কে ঢেকি হবে? ঢেকে আমি কেন হবো? ওদিকে তোমার সার, তুমি না পারলে তোমার সারুগুলো দাঁড়িয়ে আছে, ডাক দাও। ওই তো কালীর স্বামী সারু, কালীর স্বামী সারু, তুমি ঢেকি বাসবা, সাজবা, আসো তো ঢেকি সাজবা। ভালো করে ধান ভাঙতে হবে। এদিকে আয়।
ঢেকি ধান ভাঙরে সোনার কামিনী চম্পলাতে ধান ভাঙে সোনো কাবে নানি ঢেকি ধান ভাঙরে ঢেকি ধান ভাঙরে সোনার কামিনী চম্পলাতে ধান ভাঙে সোনো কাবে নানি ঢেকি ধান ভাঙরে আর ধান ভাঙো ধান ভাঙো ধান ভাঙো রে ধান ভাঙো ধান ভাঙো ধান ভাঙো রে আর ধান ভাঙো ধান ভাঙো ধান ভাঙো রে আবার মথুরাতে ধান ভাঙে মথুরাতে ধান ভাঙি রাধা বিনোদী দেখি ধান ভাঙো রে উড়াইয়া হলি বৃন্দাবনে ধান ভাঙে রাধা বিনোদিনী দেখি ধান ভাঙো রে যেমন ঠেকি উঠিয়া বলে আমি সবার বড় উঠিয়া বলে আমি সবার বড় ঠেকি উঠিয়া বলে আমি সবার বড় উঠিয়া বলে আমি সবার বড় সবার কাছে ধানকে যাবে ঠেকি ধান ভাঙো রে মুরালিয়া ধনে বৃন্দাবনে ধান ভাঙে রাধা বিনোদিনী দেখি ধান ভাঙো রে দেখি ধান ভাঙো রে মুরালিয়া ধনে বৃন্দাবনে ধান ভাঙে রাধা বিনোদিনী দেখি ভাঙো রে রানীমা হ্যাঁ বাড়িতে ধান ভেঙেছি রাজপ্রাসাদে ধান ভাঙা হয় এবার প্রথমে কার বাড়ি যাবো গো জামাই দা কই জামাই বাবু তোমাকে লাগবে এখানে আসো অচিন্ত জামাই বাবু তোমাকে লাগবে রানীমা প্রথমে কার বাড়ি যাবো গো কি নাম ইমন চৌধুরীর বাড়িতে প্রথমে ধান ভাঙতে যাবো নাকি না তুমি থাকবা তুমি জেনে আসো আর ধান ভাঙতে যাব গো আমরা নিমন চৌধুরীর বাড়ি ধান ভাঙতে যাব আমরা নিমন চৌধুরী বাড়ি ধান ভাঙিতে যাবো আমরা ইমন বাবুরি বাড়ি আর কার বাড়িতে আছে গো ঢেকি তাহার বাড়িতে আছে গো ঢেকি কার বাড়িতে আছে গো ঢেকি বলো তারা তারি ধান ভাঙতে যাবো আমরা ওই না ধান ভাঙতে যাব গো মোরা মিহির চৌধুরীর বাড়ি ওই না ধান ভাঙতে যাব গো মোরা মিহির চৌধুরীর বাড়ি কোথায় আছো বাবু ওরে
কি নাম বললেন? কি নাম? মিলি, মিহির চৌধুরী। মিহির। হ্যাঁ এখানে আছি? আছি তো। নেই। না। এখানে যারা আছে তাদের নাম বলবেন। অয়ন চৌধুরী কোনটা আছে? কোথায়? এই জারে। কই এসো, বাইরে এসো। অয়ন বাবু। কি নাম? আর ধান ভাঙতে যাবো গো আমরা অয়ন চৌধুরী বাড়ি। আর তাহার বাড়িতে আছে গো দেখি, তাহার বাড়ি আছে গো দেখি। আর চলো তারা তারি ধান ভাঙতে যাব গো মোরা কোরবানি আর বাড়ি ধান ভাঙতে যাব মোরা। 500 টাকা নিবি, একটা কম করবি না বেশ একদম। ভাসু। হ্যাঁ আ কোথায় গেছে? খুঁজবো? 500 এ মা, টাকা নিবি। খুঁজতে বলছি। আপনি ওনার কি হন? আপনি কি ওনার মা? কত দিলেন আপনি? 50? এই তোমার নাম কি? তোমার নাম? হ্যাঁ, ওদের কাছ থেকে নে। এবার যাবো আমজাদ বাবু। আমজাদ। আমজাদ। হ্যাঁ, 500 টাকা বের করো। আর ধান ভাঙতে যাবো গো আমরা আমজাদ দাদা বাড়ি। আর তাহার বউটা অতি ভদ্র, তাহার বউটা অতি ভদ্র। আর তাহার বউটা অতি ভদ্র, বসতে দিল আসতে। ও এটাই বাড়ির কি মানে। নাম, কি নাম? ইমন বাবু, কত দিচ্ছি? কত? তোমার বাড়ির ব্যাপার আছে, তোমার বাড়িতে সব থেকে বেশি নেব। না না 50 টাকা কিন্তু 50 হবে না। টাকা বলেন তো, 500 টাকা বলেছে। কি হচ্ছে কি এগুলো? হবে না। আজকে বিয়ের দিন বাবা দিয়ে দাও 500 টাকা দিলে কোনো কম হবে না। সরো সরো, ওদেরকে আমি দেখছি। কত? তোমার কাছে নেবো, তোমাকে ছাড়বো তোমাদের তো ভালো ভালো না। শাড়ি 1000 টাকা কম দিয়েছো। হবে না, 1000 লাগবে। 1000 টাকা না, হবে না। বাবা, এখানে মানে আলু পটলের দোকান দিয়েছি। আমি কিন্তু 1000 টাকাই বলেছি। 1000 বলেছো? এটা কিন্তু অন্যায় হয়ে যাবে। ছি, এটা কিন্তু অন্যায়, এটা কিন্তু অন্যায়। অন্যায় হয়ে যাবে। এটা হবে না, এটা মানতে পারবো না। না 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 না, এত বড় বাড়ি, এত বড় গাড়ি, 100 টাকা হয়? তুমি দাও। কত কত? এ মা, সবে শুরু করলাম, শুরুতে যদি এরকম লস খেয়ে নি। আচ্ছা ঠিক আছে, তাহলে এনে কিন্তু দাও। তুমি কিন্তু ওটা আর ওইদিকে ওই বাবু কি কত দিলেন? অশোক কর্মকার, তাই তো? কই? ধান ভাঙতে যাবো গো আমরা অশোক কর্মকারের বাড়ি। ধান ভাঙতে যাব গো মোরা অশোক কমলকার বাড়ি। কত টাকা আছে দেখাও। কেন দেখে দাও। চুরি 20 করে টাকা দিচ্ছি, দিয়েছি। 20 কিনে খাবো নাকি? ও মা, 20 কিনে খেয়ে মানে মরেই যায়, তাহলে শান্তি পাবো বাবা। 20 টাকা কেউ নেয়? এটা কেউ দিবে না, এরকমই দিবে। যার কাছে পাবি তার কাছে যেতে হবে। এদিকে কত টাকা দিচ্ছে অশোক দা? 50। কিছু দক্ষিণা দান, দক্ষিণা দিতে হবে। আমার দিদি বসে আছে, এবার দিদির গায়ে যেতে হবে। দিদির নাম কি গো? দিদির নাম মাহি। দিদির বাড়ি ধান ভাঙতে যাবো গো আমরা মাহি দিদি বাড়ি। ধান ভাঙতে যাব গো মোরা মাহি দিদির বাড়ি। ধান ভাঙতে যাবো গো আমরা মাহি দিদি বাড়ি। ধান ভাঙতে যাব গো মোরা মাহি দিদির বাড়ি। আর আমার দিদি যায় অতি ভদ্র। এইদিকে তোমার মাহি দিদি 50 টাকা দিচ্ছি। 1000 টাকা নিবি? না, 1000 টাকা নিবি? 1000 টাকা টাকার কিন্তু কম নাই। দিদির কিন্তু অনেক টাকা, আমরা জানি।
মা ঠিক আছে, এবার কার বাড়িতে যাবো? এইভাবে বললে মনে হয় সময় অনেক লাগবে। এবার প্রিয়াদির কাছে যাব। প্রিয়াদি কোন দিকে আছে গো? কোনটা প্রিয়াদি? ওই তো আছে তো বলছে, কোথায় আছে জানো? প্রিয়াদি একটু এদিকে এসো। আরে এনার নাম কি? এনার নাম স্কুল টিচারে কি? পূজা প্রিয়াদি। এই হ্যাঁ। দিদিটার নাম কি? কি নাম বলো? পূজাদি প্রিয়াদি। পূজাদি বাড়িতে পূজা। তারপরে সবার কাছে যেতে হবে। হ্যাঁ অবশ্যই যাবো তো। অনেকজন আছে এখানে, এমন এমন মানুষগুলো এসেছে, সবাই দিবে। সবাই দিবি? হ্যাঁ 500,000 টাকা করে সবাই দাঁড়িয়ে আছে নিয়ে দেওয়ার জন্য, গেলেই পাবি। অনেক বিলম্ব হয়ে যাচ্ছে এই মা। সভানগরে সবাই মানে সবটাই চাকারিয়ার বউ একদম। যা এবার যা, কে যাবে? তুই যা, ভালো করে যা। সবার কাছ থেকে বেশি বেশি করে নিবি, এদিক থেকে শুরু করে একদম। ওগো আমি কুলা নিয়ে যাচ্ছি, সবাই দিবে কিন্তু। 500,000 টাকা করে নিবি। 500,000 এবার রাইয়গণ, হ্যাঁ মা, এবার জলশাস্তি যেতে হবে। সত্যি বলেছেন। চলো জলশাস্তি যেতে হবে। হ্যাঁ মা চলো। যিনারা যিনারা জলশাস্তি গিয়েছিলেন আসেন। হয়ে গেছে, খালি ঘুরি। ঘুরতে হবে, একটু ঘুরতে হবে। যে যে জল রানীমা বাতির মানটা আগে জ্বালান, বাতিটি জ্বালান। ও কি বাতি- ও রে বাতির মা জালো, ও কি ও রে বাতির মা জালো, ও কি ও রে বাতির মা জালো, ও কি ও রে বাতির মা জালো। প্রথমে দাও উলধ্বনি, দাও গো আর উলধ্বনি শঙ্খধ্বনি দাও গো সবাই। ও কি ও রে বাতির মা জালো, ও কি ও রে বাতির মা জালো। রানীমা এবার জল সাজতে চলুন, কিন্তু লক্ষিন্দর লাগবে তো। লাগবি। লক্ষিন্দর জামাইদা জল কাটতে গেলে তাহলে বিধি হয়ে গেছে, দিনের বেলা শুধু গানটা গেতে। হ্যাঁ। আরে বাতির ঝিলিমিলি মাদুলের টোকা, ওরে জল সাজিতে যা আমাদের মা সনকা, এ জল সাজিব মোড়ায়। আরে জল সাজিতে যাব গঞ্জুলার ঘাটে, এই জল সাদিতে যাব বন্ধুরিয়ার ঘাটে। তোমরাল হবু
এবার তোমার সবকিছু শেষ এবার লক্ষ্মী- নাপিত কেটে আমাদের খেউরি করতে হবে তাই তো খই ভাজা হয়েছে হয়ে গেছে। খই ভাজা হয় গেও তোমাদের? খই ভাজা হয়? হচ্ছে হচ্ছে গীত বাজে। এইদিকে এক দিদি 100 টাকা দান করেছি, মনে যে আসলে দান করেছি হ্যাঁ। তার মনে আসার জন্য পুণ্য হয়। অবশ্যই। মা মনসা সর্বদাই তাকে যেন সর্বাঘাত থেকে রক্ষা করে। জয় মা মনসা। अरे लाबा भूजा बटले गे बाहिन की मिलो दान गे अरे लाबा भूजा बटले गे बाहिन की मिलो दान गे अरे हाथी मिलो घोड़ा मिलो सुध के बाजार के मायना जानो तो छोटी सी नार गे वागन के धान के बाहिनिया ले पूजा लाए वीरसवा कान के धान के बाहिनिया ले पूजा लाए वीरसवा संगे पुत्र के बाहिन हाथर चल जाए मायना आटा के गाछ में पत्ता लगा लिया नेमुआ तोर गाँव के अरे आटा के गाछ में पत्ता लगा लिया नेमुआ तोर गाँव के अरे बड़ा जतन से भैया दिला लिया मोटा टोरी हो जाए मायना अरे पकड़ पकड़ नेमुआ हे हम खोइचे में भारी बा हम दागो लगाई बा अचरवा में अरे पकड़ पकड़ नेमुआ हे हम खोइचे में भारी बा अरे पकड़ पकड़ नेमुआ हे हम खोइचे में भारी बा जादो लगाई बा अचरवा हम दागो लगाई बा अचरवा করে দেবো মা। सभी सटा হবে না। हम धबिए के देवा अरे सभी सटा हम धबिए के देवा दागो छुटाई भाई अचारवा के हम दागो छुटाई भाई अचारवा के হয়ে গেছে। এবার নাপিতকে ডেকে আমার লখার খেবড়ি করে দাও। সত্যি মা আমাদেরকে ডাক দিতে হবে না হ্যাঁ কি নিমন্ত্রণ পাইনি মা? পেয়েছে। নিমন্ত্রণ